আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টিডিএস অনলাইন জন্য আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে টিউটোরিয়ালটিতে আমি দেখাবো ঘাড় বাঁকা ছবি কিভাবে আপনি সোজা করে পাসপোর্ট সাইজ ছবি করবেন এবং পারফেক্টলি ঘাড়টা সোজা করে পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তরিত করবেন। তো আমরা যারা ফটোশপের কাজ করি, স্টুডিওতে কাজ করি, অনেক সময় আমাদের এই ধরনের ছবি পেয়ে থাকি আমরা, এবং সেই ছবিটিকে আমাদের ঘাড় সোজা করে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে দিতে হয়। তো কিভাবে করবেন আপনি সেই টেকনিক আজকে দেখাবো। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দেবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি কিভাবে আপনি যে কোনো বাঁকা তেড়া ঘাড় সোজা করে কিভাবে সেই ছবিটিকে পারফেক্টলি পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তরিত করবেন সেই টেকনিকটা আজকে দেখাবো আমি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফটোশপে যে ছবিটি রাখছি, ছবিটা কিন্তু ঘাড়টা যথেষ্ট বাঁকা রয়েছে। তো এই ছবিটা সাধারণত সোজা করতে কিছু টেকনিক ইউজ করতে হয়, সেই টেকনিকটা আমি দেখাবো। তো প্রথমে আমি যেটা করব, তো এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল মার্ক টুলটা সিলেক্ট করব। তো করে উপর থেকে এইভাবে আমি শুধু ঘাড়টুকু সিলেক্ট করবো, এভাবে মাথার উপরটুকু অংশটুকু এইটুকু আমি সিলেক্ট করলাম। তো এখন আপনি এটাকে ট্রান্সফর্ম করবেন কন্ট্রোল টি প্রেস করে। তো দেখুন আমাদের ট্রান্সফর্ম হয়ে গেছে, এটা অপশন চলে আসছে। এখন উপরে যদি আমি মাউসটা রাখি, দেখেন মাউসের কার্সারটা কিন্তু বাঁকা হয়ে যায়। তো আমি জুম করে যদি দেখাচ্ছি, তো দেখতে পাচ্ছেন আমাদের মাউসের কার্সারটা কিন্তু বাঁকা হয়ে আছে। তো আমি এখন এটা ধরে আমি মাউসটা ড্রাগ করে ধরে একটু এভাবে টান দিয়ে এটাকে সোজা করে দেব। তো এভাবে আমি যতটুকু করলে আমার মাথাটা সোজা দেখা যায় ততটুকু আমি টান দেবো এভাবে ডান দিকে। তো আপনাদের ছবিটা বাম দিকে হইতে পারে, আপনি বাম দিকে এভাবে টান দিবেন, দিলে মাথাটা ঘুরে যাবে। তো আপনি এভাবে দিবেন যতটুকু প্রয়োজন। এখন আপনি কিবোর্ড থেকে যে আপার কি লোয়ার কি আছে কিবোর্ডের, লেফট কি রাইট কি, এটা দিয়ে আপনি ডানে বামে এবং উপরে নিচে করে সুন্দর করে এটা বসাবেন। তো আমি বসাচ্ছি, দেখেন। তো আমি এভাবেই রাখলাম, রেখে এখন কিবোর্ড থেকে ইন্টার প্রেস করে দিলাম। এখন আমাদের এটা সিলেক্ট অবস্থায় আছে, এটাকে আমি ডিসিলেক্ট করব। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি ছবিটা সোজা করার ফলে আমাদের ঘাড়ের এখানে কিন্তু আমাদের আলাদাভাবে দেখা যাচ্ছে এটা। তো এখন আমি যেটা করব, এখান থেকে চলে আসব টুলবক্সে এসে এখান থেকে হেলিং ব্রাশ টুলটা সিলেক্ট করব। তো আপনি এখান থেকে হেলিং ব্রাশ টুলটা সিলেক্ট করবেন, করে আপনি মাউসের যে বল পেনটা আছে এটা ছোট বড় করে নেবেন। কিবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে এখন আপনি ওয়াল্ট বাটন প্রেস করে ধরে আপনি গলার সাইডে যেখানে আপনার দাগটা রয়েছে এর সাইডে ওয়াল্ট বাটন প্রেস করে ধরে একটা ক্লিক করবেন, ফ্রেশ জায়গায় একটা স্ক্রিনশট নেবেন। তো আমি নিচে দেখেন, এখন আপনি এটাকে এভাবে ড্র্যাগ করবেন, মাউসটা এভাবে ড্র্যাগ করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দাগটা রিমুভ হয়ে যাচ্ছে। তো আমি এভাবে একটু দাগটা একটু মেশাই দেবো। তো এখন দেখতে পাচ্ছেন একটু হালকা হালকা দাগটা দেখা যাচ্ছে, তার জন্য আপনি এখান থেকে কোলন স্ট্যাম্প টুলটা নেবেন, এখান থেকে কোলন স্ট্যাম্প টুলটা সিলেক্ট করবেন। তো উপরে দেখেন অপাসিটি আছে আমাদের 100, এটাকে আমি 50-র আশেপাশে রাখবো। আর ফ্লো আছে, এটাকে আমি 60-র আশেপাশে রাখবো। তো রেখে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে আমি মাউসের বল পেনটা ছোট করে নিব একটু। এখন আমি সেমভাবে ওয়াল্ট বাটন প্রেস করে এই ফ্রেশ জায়গায় একটা স্ক্রিনশট দিব। এখন দিয়ে আমি এখানে যেখানে যেখানে আমার দাগগুলো রয়েছে সেটা এভাবে আমি মুছে দিব। তো আমি দেখতে পাচ্ছি শার্টের এখানেও কাটার যে দাগটা এটা রয়ে গেছে, এটাও আমি রিমুভ করবো সেম ভাবে। কলারে এখানে আমি ওয়াল্ট বাটন প্রেস করে ধরে এটা ক্লিক করব। এখন মাউসের বল পেনটা ছোট বড় করে নিলাম, নিয়ে এভাবে আমি মুছতে থাকবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু গলার এখানে পরিষ্কার করে ফেলছি। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো, তার জন্য এখান থেকে ম্যাজিক টুলটা সিলেক্ট করব। উপর থেকে ম্যাজিক টুলটা সিলেক্ট করে এখন শিফট বাটন প্রেস করে ধরে আমি পিছনে মাউস ড্র্যাগ করতে থাকবো। ব্যাকগ্রাউন্ড পুরাটা সিলেক্ট হওয়ার পর আমি রাইট বাটন প্রেস করে এখান থেকে ফেদার দিব, অথবা আপনি কন্ট্রোল অল্টার ডি প্রেস করে ফেদার দিবেন 1 অথবা 2। তো আমি 2 দিয়ে ওকে প্রেস করে দিলাম। এখন ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে পারেন, এখান থেকে কালার বক্সে এসে কালার বক্সে ক্লিক করার সাথে এখানে বক্স ওপেন হয়ে যাবে, কালার বক্স। আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি একটা সিলেক্ট করে দিলাম। এখন এই কালারটা অ্যাপ্লাই করার জন্য কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা রিমুভ হয়ে গেছে। চুলগুলো একটু এলোমেলো আছে, এখন এই চুলগুলো আমি একটু কেটে সুন্দর করে সাইজ করব। এখান থেকে কোলন স্ট্যাম্প টুলটা সিলেক্ট করব, করে এখানে উপর অপাসিটি 100 রাখবো এবং ফ্লোটা 100 রাখবো। মাউসের বল পেনটা ছোট বড় করে নিয়ে আমি অল বাটন প্রেস করব এখানে ব্যাকগ্রাউন্ডে, করে আমি চুলগুলো সাইজ করে দেব।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চুলগুলোও কিন্তু ফ্রেশ করে ফেলছি, একবারে সাইজ করে দিছি। এখন স্পট কিছু আছে মুখের, এগুলো আমি এখান থেকে হেলিং ব্রাশ টুলটা নিব, স্পট হেলিং ব্রাশ টুলটা সিলেক্ট করব, করে আমি মাউসের বল পেনটা ছোট বড় করে নিয়ে এখানে একটা ব্যাকগ্রাউন্ডে একটা স্ক্রিনশট দিব, অল বাটন প্রেস করে দিয়ে আমার যেখানে যেখানে স্পট আছে আমি এটা এভাবে রিমুভ করে দিব। তো বন্ধুরা আমি জাস্ট কাজটা দেখাচ্ছি, আপনারা আস্তে ধীরে করলে ছবিটা কিন্তু অনেক সুন্দর করে আপনারা এটা করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি ফ্রেশ করে ফেলছি। এখন চুলটা যদি একটু কালার করতে চান বা একটু কালো করতে চান, এখান থেকে উপরে ইমেজ বক্সে যাবেন, এখান থেকে অ্যাডজাস্টমেন্টে আসবেন, এখান থেকে সিলেক্টিভ কালারটা সিলেক্ট করে দিবেন, দিয়ে এখান থেকে কালার বক্সে এসে এখান থেকে নিচে ব্ল্যাকটা সিলেক্ট করে নিচের দিকে একটু টান দিবেন, চুলটা কালো হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু রেডি। এখন আপনি এখান থেকে ক্রপে আসবেন, এসে উপরে 1.5 দেবেন এবং হাইট দেবেন 1.9, রেজুলেশন 300 রাখবেন, রেখে ছবিটাকে এভাবে টান দিয়ে পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তরিত করে নেবেন। তো ছবিটা এখন আপনি পেজে নিতে চাইলে Ctrl+N প্রেস করতে হবে, N প্রেস করে এক পেজ নিয়ে আসবেন, এনে এখান থেকে যে কোনো একটা পেজ সিলেক্ট করবেন, আমি A4 সিলেক্ট করলাম, করে ওকে প্রেস করে দিলাম, পেজটা এদিকে সরাবেন। এখন এটা সিলেক্ট করবেন, এখান থেকে মুভ টুলটা নেবেন উপর থেকে, নিয়ে এখান থেকে মুভ টুল দিয়ে এভাবে টান দিয়ে পেজে ছেড়ে দিবেন। তো আপনি এটাকে ডাবল করতে গেলে অল্ট বাটন প্রেস করে ধরে টান দিতে হবে ছবিটার উপরে, তো এভাবে আপনি ডাবল করতে পারবেন। আপনি লেয়ার বক্সে দেখেন দুইটা লেয়ার আছে, তো উপরেরটা সিলেক্ট করে আপনি Ctrl+E প্রেস করে দিবেন, দিয়ে একটা লেয়ার করবেন। এখন এটাকে ডাবল করবেন, অল্ট বাটন প্রেস করে ধরে টান দিলেই ডাবল হয়ে যাবে। তো এভাবে Ctrl+P প্রেস করবেন, প্রপার্টিসে এসে আপনি প্রিন্টটা সিলেক্ট করে এটা প্রিন্ট করতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা আর ছবিতে যদি আপনার কাজ করার প্রয়োজন হয়, কালার টালার ঠিক করতে হয়, আপনি কালারগুলো ঠিক করে নেবেন আপনার ছবির। Ctrl+B প্রেস করে এভাবে কালার বক্স আসবে, আপনি এখান থেকে ছবির কালারটাও সিলেক্ট করে ঠিক করে নিতে পারবেন। তো বন্ধুরা যদি আমি আগের ছবিটা দেখাই তাহলে দেখতে পারবেন কতটুকু পার্থক্য হয়েছে। তো বন্ধুরা এটা ছিল আমাদের আগের ছবি, এটা আমাদের কিন্তু পরে আমি কাজ করছি। তো এই ছবিটা আপনি বুঝতেই পারবেন না, এই ছবিটার কিন্তু ঘাটটা বাঁকা ছিল। তো এভাবে আপনার কাছে থাকা যে কোনো ঘাড় বাঁকা ছবি খুব সহজেই সোজা করে সেই ছবিটিকে পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তরিত করবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।